আল্লাহ তাআলার সাথে জুলুম করলে ক্ষমা চেয়ে নিলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নিজের উপর জুলুম করলে ক্ষমা চেয়ে নিলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু তৃতীয় নাম্বার যেটা, মানুষের সাথে জুলুম করা, এটা মানুষ যতক্ষণ পর্যন্ত না মাফ করবেন আল্লাহ তাআলা সেটা মাফ করবেন না, করবেন না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম ফালা ইয়াযলিমুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সুতরাং কেউ যেন তার অপর ভাইয়ের উপর জুলুম না করে, তাকে কোনোভাবে কষ্ট না দেয়। যদি কষ্ট দিয়ে দেয় তাহলে তার জন্য তাকে এই দুনিয়াতেই শাস্তি পেতে হবে। সহিহ মুসলিমের 4200 হাদিস, 200 নং হাদিস, যেখানে একটি ঘটনা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করছেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদাই তার একটা গোলামকে মারধর করতেছিলেন, পিটাচ্ছিলেন। এমত অবস্থায় পিছন দিক থেকে একটা আওয়াজ পেলেন, ই'লাম আবা মাসউদ, ই'লাম আবা মাসউদ। দুবার তিনি আওয়াজটা পেলেন, পাওয়ার পর পিছনে তিনি তাকালেন, তাকিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ দিচ্ছেন। তিনি নবীকে দেখেই সাথে সাথে তার হাত থেকে চাবুকটা বা যে যন্ত্র দিয়ে তিনি আঘাত করতেছিলেন সেটা পড়ে গেল। পড়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ই'লাম আবা মাসউদ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি। হে আবা মাসউদ, তুমি জেনে রাখো, তুমি এই দাসের উপর যতটুকু ক্ষমতা রাখো আল্লাহ তাআলা তার থেকেও বেশি তোমার উপর ক্ষমতা রাখেন। তুমি আজকে দাসকে মারছো, আঘাত করছো, আল্লাহ তাআলা এর থেকেও বেশি ক্ষমতাবান। তিনি যখন তোমাকে ধরবেন তখন ছাড়বেন না। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আল্লাহর রাসূল, হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এই দাসকে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিলাম, আমি এই দাসকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বললেন, তুমি যদি এই কাজটি না করতে, দাসকে যদি মুক্তি না দিতে, তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে, জাহান্নামে যেতে। আজকে আমাদের অবস্থা কি? আমরা প্রতিনিয়তই জুলুম করে থাকি, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিই। গীবত এটাও একটা জুলুম, কাউকে অপমান লাঞ্ছনা করা এটাও একটা জুলুম, কাউকে অন্যায়ভাবে আঘাত করা এটাও একটা জুলুম, কারোর সাথে খারাপ আচরণ করা এটাও একটা জুলুম। কিন্তু আমরা সর্বদা এগুলো করেই থাকি, এগুলি আমরা করি। সহিহুল বুখারী 2449 নং হাদিস, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দিয়ে থাকেন, জালেমদেরকে একটু সময় সুযোগ দান করেন। হাত্তা ইদা আখাযাহু লাম ইফলিতহু, যখন তাকে পাকড়াও করেন পৃথিবীর কারো শক্তি নেই সেই পাকড়াও থেকে তাকে মুক্তি দান করেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে সেখান থেকে উদ্ধার করবে, রক্ষা করবে। একটা ঘটনা বলছি, বনি ইসরায়েলের একটা ঘটনা। বনি ইসরায়েলের একজন সুন্দর রমণী ছিলেন, সুন্দর নারী ছিলেন, যিনার ধন সম্পত্তি অনেক ছিল, সৌন্দর্য ছিল অনেক। তো তিনি একদা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে একটা ভিক্ষুক, যেই ভিক্ষুক তিনি ধবল রোগে আক্রান্ত ছিল, কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, জীর্ণ শীর্ণ পোশাক ছিল, শরীর ছিল অপরিষ্কার। এই ভিক্ষুক সেই সুন্দরী রমণীর কাছে গিয়ে কিছু খাবার বা সহযোগিতা চাচ্ছেন। সেই রমণী বা সেই নারী তিনি রাগান্বিত হয়ে, ক্ষিপ্ত হয়ে এই ভিক্ষুককে ধমক দিলেন, তাকে কটু কথা বললেন, সর্বশেষ তাকে লাঠি দিলেন। ভিক্ষুক মানুষ, তার কাছে চেয়েছে খাবার অথবা সাহায্য সহযোগিতা, তিনি সেটা না করে এই ভিক্ষুককে লাঠি দিয়ে সরিয়ে দিলেন। ভিক্ষুকটা কষ্ট পেলেন, ভিক্ষুক চলে গেলেন। কিছুদিন পর এই মহিলা সেই কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। যেই রোগটা ছিল সেই ভিক্ষুকের, ঠিক সেই রোগটা এখন এই সুন্দর রমণীর হয়েছে। তিনি কুষ্ঠরোগে আক্রান্ত, কুষ্ঠরোগ হয়েছে, তার সৌন্দর্য চলে গেল। একদাই তিনি অনেক সম্পত্তির মালিক ছিলেন, সেই সম্পত্তিও আস্তে আস্তে তার কমতে লাগলো, তার সম্পত্তিও কমে গেল। পরিশেষে এই নারী, এই সুন্দর অহংকারী দাম্ভিক নারী, তিনি হয়ে গেলেন রাস্তার ফকির, পথের ভিক্ষুক, মানুষের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করতে শুরু করলেন। সুতরাং
কারো উপর কোনোভাবে জুলুম করা যাবে না, কথার মাধ্যমেও নয়, ব্যবহারের মাধ্যমেও নয়, হাতের মাধ্যমেও নয়, কোন ক্রমে কারো উপর জুলুম করা যাবে না। যদি আপনি আমি জুলুম করি তাহলে এরকম আমাদের পরিণতি হবে, আর এটাই স্বাভাবিক। মহান রব্বুল আলামিন জুলুমের শাস্তি এই পৃথিবীতেই দিয়ে থাকেন, দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হবে। জুলুমের শাস্তি এই দুনিয়াতে আসে, পরকালে নয়, এই দুনিয়াতেই মহান রব্বুল আলামিন এই শাস্তি দিয়ে থাকেন। শুধুমাত্র জালিমদেরকে আল্লাহ তাআলা একটু ছাড় দেন, জালিমদেরকে একটু সুযোগ দেন যে দেখি জালিম কি করে। আরেকটি ঘটনা, সহিহ মুসলিমের আরেকটি ঘটনা, যেখানে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর বানালেন। ওমর খলিফা, প্রধানমন্ত্রী, তিনি সাআদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানালেন কুফার। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, সেখানে মানুষদেরকে তার দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালন করলেন, মানুষদেরকে নিয়ে সালাত আদায় করলেন, সালাত পড়াতে লাগলেন। একদাই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ উঠল। কি অভিযোগ? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে নামাজ পড়ায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভর্নর করে পাঠিয়েছেন কুফায়, আর কুফার অধিবাসীরা ওমরের কাছে অভিযোগ দিলেন যে সাআদ আমাদেরকে ভালোভাবে নামাজ পড়ায় না, মিথ্যা অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদকে ডাকলেন, সাআদ গেলেন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? আপনি কুফাবাসীদেরকে ভালোভাবে সুন্দর করে সালাত আদায় করান না। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যেভাবে রাসূল সালাত আদায় করাতেন আমিও ঠিক সেভাবেই তাদেরকে সালাত আদায় করাতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে, আপনি এমনটাই করবেন। কিন্তু তারা যে অভিযোগ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টিম পাঠালেন কুফায়, একটা দল পাঠালেন কুফায় যাচাই বাছাই করার জন্য আসলেও কি অভিযোগটা সত্য না মিথ্যা। সেখানে তারা গেলেন, যাওয়ার পরে সেই মসজিদের আশেপাশের মসজিদ, আশেপাশের এলাকাগুলোতে খোঁজখবর নিলেন। সকলেই এক বাক্যে, এক কথায় সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন, কেউ কোনো অভিযোগ করলেন না। তবে যখনই যেই মসজিদে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করতেন সেই মসজিদে আসলেন, আসার পরে যখন সেই মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনাদের কি অভিযোগ, তাদের ভিতর কেউ কথা বলছেন না, সকলেই নিশ্চুপ। তাহলে অভিযোগ কে উঠেছে? কেউ অভিযোগ করছেন না। পরিশেষে একজন ব্যক্তি, উসামা বিন কাতাদা, সে ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ, সাআদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে যান না। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গনিমতের মাল ভালোভাবে বন্টন করেন না। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের উপর ইনসাফ বিচার করেন না। একজন জালিল কদর সাহাবার বিরুদ্ধে এতগুলো অভিযোগ দিলেন, তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কষ্ট পেলেন। এই অভিযোগগুলো শুনে তিনি কষ্ট পেলেন। কষ্ট পেয়ে সেই ব্যক্তির জন্য 3টা দোয়া করেছিলেন। আল্লাহর শপথ করে বললেন, আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি যদি মিথ্যাবাদী হয়, এর কথা যদি সত্য না হয়, হে আল্লাহ তুমি তার আয়ুকে বাড়িয়ে দাও, তাকে দীর্ঘকাল এই পৃথিবীতে বাঁচিয়ে রাখো। 1। 2 নাম্বার, তাকে দারিদ্রতা দান করো, এই ব্যক্তি যেন ফকির হয়ে যায়, মিসকিন হয়ে যায়, অসহায় হয়ে যায়। 3 নাম্বার বদদুয়া করলেন, এই ব্যক্তি যেন ফিতনায় নিমজ্জিত হয়। 3টা বদদুয়া। আপনি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করবেন, কারো উপর জুলুম করবেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন, অসম্ভব। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা বদদুয়া করলেন। পরিশেষে হাদিসের শেষাংশে বলা হয়েছে, এই ব্যক্তি এতটাই আয়ু পেয়েছিল, তার চোখের ব্রু তার চোখকে ঢেকে দিয়েছিল। তার চোখের ব্রু তার চোখের উপর পড়ে গিয়েছিল। বয়স বেশি হওয়ার কারণে সাআদের বদদুয়া তার শরীরে লেগেছে। তিনি এতটাই নিঃস্ব অসহায় হয়ে গিয়েছিলেন, দরিদ্র হয়ে গিয়েছিলেন, তাকে অনাহারে না খেয়ে না পান করে থাকতে হতো। 3য় নাম্বার বদদুয়া, যে তাকে ফিতনায় নিমজ্জিত করবেন। 3য় নাম্বার বদদুয়া তার শরীরে লেগেছিল।
তিনি রাস্তাঘাটে যেই সমস্ত মেয়েদেরকে দেখতেন তাদেরকে উত্তপ্ত করতেন, ইমটিজিং করতেন, ফিতনায় নিমজ্জিত হয়েছেন। 3টা বদদোয়াই তার উপর প্রয়োগ হয়েছে। সুতরাং বলবো, কারো উপর কখনোই জুলুম করবেন না, অত্যাচার করবেন না। কারণ এই বদদোয়াকে বলা হয় ফাইন্নাহা শারারা। বদদোয়া হলো স্ফুলিঙ্গের নাই, আগুনের স্ফুলিঙ্গের নাই। বদদোয়া এটার জমিনে থাকে না, সরাসরি আকাশে উঠে যায়, মেঘমালার উপরে উঠে যায়। দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। মহান রব্বুল আলামিন বলেন ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমি মাজলুম ব্যক্তির বদদোয়াকে কবুল করলাম, গ্রহণ করলাম, এবং মাজলুম ব্যক্তিকে অবশ্যই আমি কিছুকাল পরে হলেও সাহায্য সহযোগিতা করব। মাজলুমের বদদোয়া কবুল হবে। আপনি যতই যাই কিছু করেন না কেন, জুলুম থেকে বিরত থাকবেন, তাহলে আপনি বেঁচে যাবেন। 3টি দোয়া মহান রব্বুল আলামিনের কাছে সরাসরি কবুল হয়। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দুআউল ওয়ালিদি দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। পিতামাতা যদি কোনো সন্তানাদের জন্য দোয়া করে সেটা কবুল হয়। মুসাফির ব্যক্তি যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়। কোনো মাজলুম ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে সেটাও কবুল হয়। সুতরাং মাজলুম ব্যক্তির দোয়া থেকে আপনি বাঁচবেন। অন্য হাদিসে বলা হয়েছে দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাতুন ওয়া ইন কানা ফাজিরান ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া ইন কানা কাফিরান। মাজলুম ব্যক্তি যদি পাপিষ্ট হয়, মাজলুম ব্যক্তি যদি গুনাহগার হয়, মাজলুম ব্যক্তি যদি অনেক খারাপ হয়, কিন্তু সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মাজলুম ব্যক্তি যদি কাফের হয়, আপনি কোন কাফেরকে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, সে কাফের হওয়া সত্ত্বেও সে মাজলুম যদি হয়, তাহলে মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। সুতরাং কখনোই কারো উপর জুলুম করবেন না। জুলুম আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। তো আলোচনা দীর্ঘায়িত করা যাচ্ছে না, শায়েখ উপস্থিত, তিনি আলোচনা করবেন। তো যেই বিষয়টা বলবো সেটা হলো এই, কেউ কখনো কারো উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না। বিশেষ করে মসজিদের যারা মুসল্লি আছেন, ইমামদেরকে এত বেশি কথা বলতে যাবেন না। ভুল ত্রুটি হতেই পারে, আপনার যদি ভুল ত্রুটি ধরা হয় আপনিও পার পাবেন না, তাহলে ইমাম সাহেবের এত ভুল ধরবেন কেন? সুতরাং সাবধান, সতর্ক হয়ে যান। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফায় ইমামতি করতেন, বদদোয়া দিয়েছেন, লেগে গেছে। সুতরাং আপনি এমন কোনো কথা আপনার ইমামকে, আপনার মুয়াজ্জিনকে, আপনার খাদেমকে অভিযোগ পেশ করে দেয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয় থেকে শিক্ষা অর্জন করে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।